গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো মঙ্গলবার, তোমরা বুঝতে পেরে গেছো। আজ হলো এদের রিসেপশন। আর অলরেডি আমার এখন বাজে 12:30 মতো। আর অলরেডি আমি গুছিয়ে রেডি হয়ে চলে এসেছি। আর দেখো, আমি এখন এই শাড়িটা পরে নিয়েছি। আর সেভাবে বিয়েতে আসবো সেভাবে আমার প্রিপারেশান ছিল না, মানে হঠাৎ করেই চলে এসেছি। এই জন্য মানে যা ছিল সেইগুলোই নিয়ে এসেছি, বাট আলাদা কোনো কিছু শপিং করিনি, এটাই আর কি। তো দেখো, এই শাড়িটা তো তোমরা আগেও দেখেছো আমাকে, আর এই শাড়িটা পরে নিয়েছি। এটা কিন্তু আমার ওই এবার পুজোতে যখন রাজস্থানে ছিলাম, রাজেশ আমাকে এটা দিয়েছিল, সেই শাড়িটাই পরে নিয়েছি আজকে। আর এর সাথে আমি এই জুয়েলারিটা পরেছি, দেখো। আর এই জুয়েলারি পরে নিয়েছি কটা। আর বাবাই অলরেডি ঘুমিয়ে গেছে। আর নতুন বউকে এখন সবাই শাড়ি গয়না পরাচ্ছে একটু। আর এদিকে দেখো, বাবাই গেছে ঘুমিয়ে। আর এদিকে বাবাই ঘুমিয়ে গেছে। আমি ভাবলাম তাহলে এটাই হচ্ছে আমার একটা সুযোগ, বাবাই এখনই ঘুমিয়েছে, এই জন্য আমিও চলে এসেছি দিশাকে নিয়ে। একটু চলে এসেছি যে একটু ফটো তুলবো, একটু ভিডিও বানাবো, ওই জন্য। আর এই এত সুন্দর লাগছে না জায়গাটা, একদম পুরো হলুদে হলুদ হয়ে আছে বাগানটা, এই জন্য আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম। আর তারপরে কিছু ভিডিও বানিয়ে নিলাম, কিছু ফটো তুললাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর অলরেডি তো 2-1টা দিয়ে দিয়েছি। আর তারপরেই দেখো, এদিকে বাবাই উঠে গেছে, বিকাল হয়ে গেছিল। আর উঠে গিয়ে দেখি বাবা এখানে ডান্স করছে, আর মা দাঁড়িয়ে আছে দেখছে। আর সেটা আমিও একটু ভিডিও করে রাখলাম, বাবাই কি সুন্দর করে নাচ করছে। বাড়ির সব ছোট সদস্যরা ড্যান্স কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। আর এদিকে বাবাই একটু একটু করে নাচছে আর একটু একটু করে দেখছে, কারণ ওর আবার কি বলতো, এত পরিমাণে দুষ্টু না, ও আবার মাটি খাবে। মানে নিচে কি পড়ে আছে, মাটিতে হাত দিচ্ছে, পাথর দেখো কোথায় কি পড়ে থাকছে, তাই খুঁটে খুঁটে গালে দেওয়ার জন্য দৌড়ে পালাচ্ছে। মানে ওর পিছনে যেতেই তার ভিতরে ওর গালে দেওয়া হয়ে যায়, এত পরিমাণে দুষ্টু হয়েছে। ওই দেখো, সাথে সাথে আমি যেতে পারছি না, তার ভিতরে নিয়েই গালে দিয়ে দিচ্ছে। আর এদিকে ওই দাদার মেয়েটাও দেখো, ওর হাত ধরে ধরে কেমন নাচ করছে, বাট ও কারোর সাথে খেলবে না, ওর রাগ হয়ে গেছে। কিসে যে রাগ হয়ে যায় আমিও না নিজেও বুঝতে পারি না। মানে কেউ যদি একটুখানি জোরে কথা বলে তাহলে ও রেগে চলে যাবে সাথে সাথে। আর এদিকে দেখো, ছোটদির ওই ছেলেটাও চলে এসছে, মানে বাবাইয়ের দাদা চলে এসছে। বাবাইয়ের থেকে কিন্তু বেশি বড় না, বাবাইয়ের থেকে ওই 10 দিনের মতো বড়। যে এবার ও চলে এসছে, বাবাই যা করছে ও তাই করছে, দুজনে মিলে এবার নাচ করছে। দেখো, বাবাইয়ের আবার রাগ হয়ে গেছে। মানে কিসে যে রাগটা হয়ে যাচ্ছে আমি না সেটাই বুঝতে পারি না। হালকা করে একটু জোরে কথা বললেই দেখি সাথে সাথে রেগে চলে যাচ্ছে কোথায়। আর একটা কথা বলি, আমি না বিয়েতে আসবো এরকম কিছু ঠিকই ছিল না। ভেবেছিলাম রাজেশ এলে আমরা দুজনে মিলে আসবো, বাট তারপরে ও তো আর এলো না, এই জন্য আমি ভেবেছিলাম আর আসবো না। এবার হঠাৎ করে যেদিন বিয়েতে আসবো সেদিন সকালেই আমি মুড চেঞ্জ করেছি। তখন অলরেডি সবার গোছানো হয়ে গেছে, তখনই আমি মুড চেঞ্জ করলাম যে যাই তাহলে একবার ঘুরে আসি। আর তখনই যা ছিল তাড়াতাড়ি প্যাকিং রেডি সেডি করে নিয়ে এসছি। কিন্তু হ্যাঁ, আর একটা জিনিস তোমরা দেখতে থাকো, একটুখানি দেখলেই বুঝতে পারবে যে ওই তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়ে আসার ফলে আমার কিসের প্রবলেম হয়ে গেছে। আর এদিকে বিকালবেলা চলে এসেছিল ফুচকা স্টল চলে এসছে, যে এই জন্য ভাবলাম যে এখন তো ড্রেস চেঞ্জ করবো আর তারপরে রেডি হতে টাইম লাগবে। আর ওই জন্যই তাড়াতাড়ি ফুচকাটা খেয়ে নিয়েছি বাড়ির সবাই মিলে। দেন দেখো, আমি রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু আমি লেহেঙ্গা পরেছি। তো লেহেঙ্গাটা দেখে তোমরা কি কেউ গেস করতে পারছো বলো তো? তার কারণ তোমরা কি একটা জিনিস ফলো করেছো, আমি যে লেহেঙ্গাটা পরেছি সেটা কিন্তু খয়েরি কালারের। আর ওর যে এটা ছিল, ব্লাউজটা ছিল, সেটাও কিন্তু ওই ঘি কালারের, ক্রিম কালারের বলতে পারো। আর ওর ওড়নাটা ছিল খয়েরি কালার। কিন্তু ওই যে সকালবেলা তাড়াতাড়ি করে, কারণ আমি তো শ্বশুরবাড়িতে ছিলাম আর আমার লেহেঙ্গাটা ছিল বাপের বাড়িতে, যে আমি বোনকে ফোন করলাম, তাড়াতাড়ি বোন রেডি করে দিয়েছে, বাট সেটা খেয়ালই ছিল না। ওই জন্য 3 রকম পরে নিয়েছি। আর এই যে নাকেরটা দেখালাম না, এটা কিন্তু আজকে আমরা এই নতুন বউকে গিফট করব।
আর বাবাইকেও দেখেও তোমরা বুঝতে পারছো, বাবাইয়ের এই ড্রেসটা কিন্তু আগেও পরিয়েছি, আর এই আজকে সেকেন্ড টাইম পরালাম। কি বললাম না, এবার কিন্তু আমি কোনো কিছু শপিংই করিনি, যা আসবে বলে কিছু ঠিকই নেই। এবার যদি আসবো জানতাম তাহলে কিছু কিছু শপিং করে নিয়ে আসতাম, কিন্তু আসবো না বলে আর শপিংটা সেইভাবে করা হয়নি। কিন্তু ওই যে আমার এই লেহেঙ্গার ব্লাউজটা ছিল না বলে, আমার একটা যে গোল্ডেন কালারের ব্লাউজ ছিল আমি কিন্তু সেটাই পরে নিয়েছি। যে আমি যে তিন রকম পরেছি, তো কেমন হয়েছে, তোমরা কিন্তু কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। সবাই একটা করে কমেন্ট করে দিও যে কেমন হয়েছে, আমার এই ব্লাউজটার সাথে কেমন লাগছে। আর এদিকে দেখো খাটটা কিন্তু সেভাবে সাজানোই হয়নি, এই কিন্তু নতুন বউটাকে সাজানো হয়েছে। যে কেমন হয়েছে তোমরা কমেন্ট করো, যে নতুন বউকে কেমন লাগছে। আর এদিকে দেখো খাটে মাঝে মাঝে একটু ফুল দিয়ে দিয়েছে সর্দি, আর সাথে আমিও একটু ওটা একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে, আর আমাদের কিন্তু এখনো খাওয়া হয়নি, যে আমিও একটু সামনেটা একটু পুরো লাভ করে দিচ্ছিলাম, দিয়ে দেন আমরা গেছিলাম খেতে। আর আমরা খেয়ে আসার পরে তবে কিন্তু মানে এদের ভাত কাপড়ের দায়িত্বটা নেওয়া হবে, মানে দেবে সেটাই। অনেকের না দুপুরবেলা থাকে, কিন্তু অনেকের আবার এই সময় থাকে, কাদের কি নিয়ম জানি না, বাট এখানে এসে দেখে পিসিমণিদের নিয়ম হচ্ছে যে এই রাতেই দেবে, মানে ওই ভাত কাপড়ের দায়িত্বটা। আর যেখানে যে ভাত দেবে সেটাই ওরা দুজন বড় বউ দুজনেই খাবে, সেটাই নাকি এখানকার নিয়ম। কিন্তু আমার বিয়েতে কিন্তু সেটা হয়নি, আমি কিন্তু আমার পুরো ফ্যামিলির সাথে আমরা দুজন মিলে ওই প্যান্ডেলে বসেই কিন্তু ওখানে বউ ভাতের খাওয়াটা খেয়েছিলাম। কিন্তু এখানে দেখলাম আবার সেটা না, একটু অন্যরকম। আর এদিকে কিন্তু বাবাইয়ের ড্রেসটাও আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ বাবাইয়ের ওটাও একটু টাইট হয়ে গেছিলো হালকা, ওই জন্য ওকে খাইয়ে রেডি করিয়ে দিয়ে ওকেও কিন্তু আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, তো আমি ভাবছি তাহলে আমি খেয়ে আসি, খেয়ে এসে তারপর ওকে ঘুম পাড়াবো, কারণ ওকে ঘুম পাড়ালে তো এখন ওর কাছে আমারও শুয়ে থাকতে হবে, তাহলে আমি এই রিচুয়ালসটা দেখতে পারবো না, ভাত কাপড়ের অনুষ্ঠানটা। এই জন্য আর ওকে এখন ঘুমটা পড়াইনি। আর আমি এদিকে লাভটা করছি, আর আমার ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো, নতুন বউটা করে দিচ্ছে। আর নতুন বউয়ের নাম কিন্তু টুম্পা। আর আগে না আমি সব বউদের মধ্যে আমি ছোট ছিলাম, ওই জন্য আমি সবাইকে দিদিভাই বলে ডাকতাম, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি, আমার থেকে ছোট হয়ে গেছে এই নতুন বউ, এই জন্য আমাকে নাম ধরেই ডাকতে বললো সবাই, যে আমিও মাঝে মাঝে বলছি টুম্পা। আর এদিকে দেখো অলরেডি খেতে বসে গেছি। আর আমাদের খাওয়ার মেনুতে কী ছিল তো দেখে নিয়েছো, লেবু, লবণ, চিপস, ভাত, মুড়িঘণ্টর ডাল, সাথে ছিল ইঁচড় চিংড়ি, ছিল কাতলা মাছের কালিয়া, সাথে ছিল মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, দই, এগুলোই ব্যাস। আর তারপরে দেখলেই তো দুজনের ছবিটাও কিন্তু বেশ ভালো লাগছে মেনু কার্ডে। আর তারপরে খেয়ে নিলাম। আর বাবাই ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল, ও আমার পাশে, আমি ওকে কোলে বসিয়ে খাওয়াচ্ছিলাম, মাঝে মাঝে কোলে বসতে তো থাকে না, মাঝে মাঝে আমার নিচে নেমে যাচ্ছিল। আর সেই ফাঁকে তবুও এইভাবে একটু খেয়ে নিলাম, আর খেয়েই কিন্তু সোজা চলে গেছিলাম ড্যান্সের জায়গায়। তার কারণ দেখি এত পরিমাণে সবাই ড্যান্স করছে, ওই জন্য ড্যান্সে চলে গেছিলাম, কিছুটা ড্যান্সের ভিডিওটা নিয়ে নিলাম। এদিকে বাবাইয়েরও ঘুম চলে এসছে, তো আমি বলছি একটুখানি ড্যান্সের ভিডিওটা নিয়ে আসি, কারণ দেখো বিয়ে প্রোগ্রাম মজা মানেই কিন্তু ড্যান্স সাথে না থাকলে ভালোই লাগে না, জমেই না আর কি। আর এদিকে সবাই লুঙ্গি ড্যান্স শুরু করেছে, আর আমিও সেই ফাঁকে একটু ভিডিওটা করে নিলাম। আর এদিকে বাবাইও বেশ ভালো দেখছিল, দেখো আমরা দুজন দাঁড়িয়েছিলাম, যে বাবাইকে আবার একটু বললাম, বাবাই সবাইকে একটু হাই করে দাও তো, কারণ ওর কিন্তু অলরেডি ঘুম চলে এসছে। যে দেখো কি সুন্দর দুষ্টু বুড়োটা হাই করে দিল। আর এবার ওকে নিয়ে চলে যাব ওকে ঘুম পাড়াতে, তোমাদের সবাইকে কিন্তু বাবাই ফ্লাইং কিস দিয়ে দিল। আর ওকে নিয়ে যাবো এবার ঘুম পাড়াতে। আর আজকে কিন্তু সারা দিনটা ভীষণ এনজয় করেছি বলতে পারো। আর তারপরেই দেখো ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হচ্ছিল, আর এখানে দিদিভাইরা যারা ছিল, এই যে বড়দি ভাই যারা ছিল, ভীষণ মজা করছিল, যে বলো 3বার বলো ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আর তারপরেই চলে গেছিলাম, কিন্তু বাবাও অলরেডি ঘুমিয়ে গেছে, আর তারপরেই চলে গেছিলাম ড্যান্সে। যে এই মেজদি ভাই আমাকে ডাকছে, বলছে আসো আসো ড্যান্স করতে হবে, যে ওদের সাথে আমিও একটু হাতটা নাড়িয়ে দিলাম। আর এদিকে বাবাই অলরেডি ঘুমাচ্ছে, আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো সারা দিন প্রচুর মজা করেছি। সকালে একটা ড্রেস চেঞ্জ করেছি, তারপরে আবার নিত্য নতুন ড্রেস পরা, ভিডিও করা, সব মিলিয়ে
খুব সুন্দর গেছে দিনটা। আর ভিডিওটা এখানেই থাকবো, আর বেশি কিন্তু বড় করব না। আর এই দেখো দিশার সাথে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, বাবাইয়ের সাথে, তারপরে প্রকাশ, টুম্পা সবার সাথে ফটোশ্যুট করেছিলাম, সেগুলো কিছু কিছু ফটো তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি, মা আর বাবাই ফটো তুলেছি। এটা দুপুরবেলা যে ড্রেসটা পরেছিলাম সেটা কি সুন্দর লাগছে বলো না। আর এটা কিন্তু আমরা 4 জন তুলেছিলাম, আর এইটা আমি আর মেজদি ভাই। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। আর এটা কিন্তু আমার বাবাইয়ের নতুন বিয়ে বাড়ি, মানে বাবাই হওয়ার পরে আমি কিন্তু এখনও কোনো বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করিনি। এটা কিন্তু আমার ফার্স্ট বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা, এই জন্য বাবাইও বেশ ভালো খুশি হয়েছে। তো কেমন হয়েছে পুরো ভিডিওটা কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না, সবাই কমেন্ট করো। আর ছেড়ে যাওয়ার আগে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আর চলো তাহলে এক নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।